সবার প্রথমে নিউরাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশনে আমরা হিউম্যান ব্রেনের স্ট্রাকচারটা দেখছি। তো হিউম্যান ব্রেন এর একটা ভালো নাম হচ্ছে এনসেফালন। ওকে, আমাদের বডির সব থেকে ডেভেলপ পার্ট হচ্ছে হিউম্যান ব্রেন। ঠিক আছে, সব থেকে কমপ্লেক্সও বলতে পারিস সব দিক থেকে, এবং সব থেকে অ্যাডভান্সডও বলতে পারিস। তো হিউম্যান ব্রেনকে যে মেনলি 3টে সেকশনে ভাগ করা হয় সেগুলো কি কি? ওয়ান ইজ ফোর ব্রেন বা প্রসেনসেফালন। সেকশনগুলো খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, স্ট্রাকচার ওয়াইজ আমরা পরে দেখছি। তারপরে হচ্ছে মিড ব্রেন বা মেসেনসেফালন। তারপরে হচ্ছে হাইন্ড ব্রেন বা রম্বেনসেফালন। ওকে, এবার এর মধ্যে সব থেকে মোস্ট ডেভেলপড পার্ট যেটা, সেটা হচ্ছে ফোর ব্রেন। ফোর ব্রেনের আন্ডারে আবার সেকশনস আছে। সবার প্রথম সেকশনের নাম হচ্ছে যেটাকে বলা হয় সেরিব্রাম, যেটাকে বাংলায় গুরু মস্তিষ্ক বলা হয়। সেরিব্রাম বা সেরিব্রামের ভালো নাম হচ্ছে টেলেনসেফালন। আর তার সঙ্গেই আছে কে? তার সঙ্গেই আছে ডায়েনসেফালন। ওকে, তাহলে ফোর ব্রেনকে কিসে কিসে ভাগ করা হলো? ওয়ান ইজ টেলেনসেফালন বা সেরিব্রাম, আর একটা হচ্ছে ডায়েনসেফালন। মিড ব্রেনের আন্ডারে সেরকম কোনো স্ট্রাকচার নেই। যে দুটো স্ট্রাকচার আছে, একটা হচ্ছে অপটিক কোয়াড্রিজেমিনা আর একটা হচ্ছে সেরিব্রাল পেডাঙ্কাল। হাইন্ড ব্রেনের আন্ডারে যে স্ট্রাকচারগুলো আছে সেগুলো কি? পন্স, মেডুলা অবলঙ্গাটা অ্যান্ড সেরিবেলাম। ঠিক আছে, এই হচ্ছে টোটাল স্ট্রাকচার। পন্স, মেডুলা অবলঙ্গাটা অ্যান্ড সেরিবেলাম। আমরা প্রত্যেকটা সেকশন ইন্ডিভিজুয়ালি কভার করবো, আমি জাস্ট একটা আউটলাইন করছি এখন। ঠিক আছে, তো ব্রেনের স্ট্রাকচারটা যদি আমরা একটু ফলো করি তাহলে দেখি অনেকটা এরকম একটা সেকশন থাকে, যার মধ্যে কি থাকে, এরকম সাবসেকশনস করা থাকে। ঠিক আছে, এবং এর ঠিক নিচ থেকেই শুরু হয়ে যায় কি, এরকম একটা সেকশন থাকে, আর এর ঠিক নিচে আর একটা এরকমই দেখতে এরকম একটা সেকশন থাকে। তো স্ট্রাকচারগুলো কি? এই যে ওপরের যে সেকশনটা এঁকেছি আমি, এইটা টোটালটাই হচ্ছে কিন্তু সেরিব্রাম। আমাদের ব্রেনের 75% এরিয়া ইজ কভার্ড বাই সেরিব্রাম। ঠিক আছে, who we are actually is controlled by the cerebrum. Your individuality, your personality, everything, yourself is cerebrum. Cerebrum আছে, that's why I am existing. ঠিক আছে, এভরিথিং, আমার প্রত্যেকটা ক্যারেক্টার ইজ অনলি রেসপন্সিবল ফর দিস সেরিব্রাম। ঠিক আছে, এইবার এই সেরিব্রামের আন্ডারে আবার সেকশনস আছে। ঠিক আছে, বা টেলেনসেফালন যেটা বলছি সেটার আন্ডারে সেকশনস আছে। সেগুলো কি? সবার প্রথম সেকশনটার নাম হচ্ছে এফ ফর ফ্রন্টাল লোব। তারপরে পি ফর প্যারাইটাল লোব, দেন ও, দ্যাট ইজ অক্সিপিটাল লোব, অ্যান্ড লাস্ট এই জায়গাটা যেটা থাকে এটা হচ্ছে টেম্পোরাল লোব। এবার তোরা বলবি এই ভাগগুলো কেন করা হচ্ছে, হোয়াই? কারণ এই যে স্ট্রাকচারটা দেখছিস, এটা আমি কি বললাম, এটা সব কন্ট্রোল করছে। তোর ইমোশনস, তোর ফেসিয়াল এক্সপ্রেশন, তোর নিউরোমাস্কুলার অ্যাক্টিভিটি, তোর হরমোনাল অ্যাক্টিভিটি, অল দ্য থিংস। তো প্রত্যেকটাকে তো একটা সেকশন কন্ট্রোল করতে পারে না। তোর অডিটরি আছে, সেন্সারি আছে, অলফ্যাক্টরি আছে, আরও যেসব ফাংশনগুলো আছে সব তো একটা সেকশন পারফর্ম করতে পারে না। তাই জন্য সার্টেন সেকশন সার্টেন প্রোগ্রাম পারফর্ম করে। তোর ক্রিয়েটিভিটি বল, তোর অ্যাটিটিউড বল, তোর পার্সোনালিটি বল, সেইগুলো সব কন্ট্রোল করে হচ্ছে আমাদের ফ্রন্টাল লোব অফ দ্য ব্রেন। ঠিক আছে,
তোর প্যারাইটাল লোব কী করে, যত তোর মেজর সেন্সেশন আছে, লাইক টাচ বল, লাইক সেন্স বল, লাইক ফিল বল, হিট, এইগুলো কোল্ড, এইগুলো কন্ট্রোল করে বা এইগুলোকে সেন্স করতে হেল্প করে তোর প্যারাইটাল লোব। তারপরে যদি অক্সিপিটাল লোবের কথা বলি, অক্সিপিটাল লোব কী করে, অডিও ভিজুয়াল ইনফোকে ডিকোড করতে হেল্প করে। অডিও ভিজুয়াল ইনফো মানে তোরা যে এই মুহূর্তে আমার যে কথাটা শুনছিস এবং কথাটার সঙ্গে সঙ্গে আমাকে দেখছিস, এই দুটোকে একসঙ্গে ডিকোড করতে এবং অ্যাকসেপ্ট করতে হেল্প করে হচ্ছে যে কোনো অডিও ভিজুয়াল মেসেজকে অক্সিপিটাল লোব। তার মানে এটা অ্যাজ ওয়েল অ্যাজ অডিটারি নার্ভস অ্যান্ড কী অলফ্যাক্টরি নার্ভস দুটোকে একসাথে কন্ট্রোল করছে। তারপরে লাস্ট হচ্ছে টেম্পোরাল লোব, ইন্টারপ্রিটেশন করে সেইটার একটা মিনিংফুল রিয়াকশন তৈরি করতে হেল্প করে। লাইক আমি একটা কথা বলছি, সেটার একটা মিনিংফুল রিয়াকশন তোর ব্রেন স্টোর করছে। দি স্টোরিং অ্যান্ড ইন্টারপ্রিটেশন অফ দ্যাট স্পেশাল সাউন্ড ইজ কন্ট্রোলড বাই দ্য টেম্পোরাল লোব। ঠিক আছে, এইভাবে এই 5টা সেকশন টোটাল ব্রেনে ডিফারেন্ট টোটাল ব্রেনকে দিয়ে ডিফারেন্ট কাজ যেগুলো করছে সেগুলো কন্ট্রোল করছে। ফ্রন্টাল লোব হচ্ছে ইওর ইন্ডিভিজুয়ালিটি, ইওর সেলফ, তোর ভালো লাগা, তোর খারাপ লাগা, তোর হবিজ, তোর ইমোশনস, অল দ্য থিংস আর কন্ট্রোল বাই দ্য ফ্রন্টাল লোব। ঠিক আছে, টেম্পোরালটা হচ্ছে তোর কি করছে, ওই যে অডিও ভিজুয়াল যে ইন্টারপ্রিটেশন, রিয়াকশন ফর্মেশনে, ওটা হচ্ছে রিসিভ করতে হেল্প করছে অক্সিপিটাল লোব। ঠিক আছে, এবং এটা হচ্ছে কি হিয়ারিং ইজ টু স্পিচ রেশিওটাকেও কন্ট্রোল করে। হিয়ারিং ইজ টু স্পিচ মানে আমরা যেটা শুনছি এবং যেটা দেখছি সেটা আমাদের ব্রেনে কিন্তু একসাথে যাচ্ছে, ঠিক তো? আলাদা আলাদা যদি যেত, মানে যেটা দেখছি তার 2 মিনিট পরে সেটা যদি শুনতাম, আমার মুখটা নড়ে চলে গেল, তুই 2 মিনিট পরে শুনতে পেলি, দ্যাট মাস্ট বি ভেরি অকওয়ার্ড। সেরকম কিছু হয় না, কারণ আমাদের ব্রেন ওই অডিও ভিজুয়াল ইনফোটাকে একসঙ্গে ইনসেপ্ট করতে পারে ফর দিস টেম্পোরাল লোব। ঠিক আছে, এবার ব্রেনের ওভারঅল সেকশনে চলে যাব। এইটা হচ্ছে টোটাল ব্রেনটার টপ ভিউ। ঠিক আছে, তো ব্রেনকে টপ থেকে দেখলে ঠিক এরকম দেখতে লাগবে। এটা একটা সেকশন, এটা একটা সেকশন। এটা যদি লেফট হেমিস্ফিয়ার হয় তাহলে এটা রাইট হেমিস্ফিয়ার। ঠিক আছে, সবার প্রথম যে জিনিসটা বলবো, এ দেখ, ফ্রন্টাল লোব, প্যারাইটাল লোব, অক্সিপিটাল লোব, আর এইখানে যদি তুই চলে যাস টেম্পোরাল লোব। ক্লিয়ার অ্যাজ ওয়াটার, কেউ দেখাবে না, কোথাও দেখতে পাবি না। এইটা ওটা হচ্ছে ফ্রন্টো প্যারাইটাল ফিশার। ফিশারের কথা এখনো আসেনি, বলে দিই যখন তুই বললি। প্রত্যেকটা লোবের থেকে কিছু কানেকশন দিয়ে আলাদা থাকে, যেমন এইটা, দিস ইজ কল্ড ফ্রন্টো প্যারাইটাল ফিশার, মানে এই যে এটা মার্ক করাও চাপ, এই যে এটা হচ্ছে ফ্রন্টো প্যারাইটাল ফিশার, এটা ফ্রন্টাল লোব আর প্যারাইটাল লোবকে আলাদা করেছে। এটা হচ্ছে প্যারাইটো অক্সিপিটাল ফিশার, প্যারাইটো অক্সিপিটাল সালকাস। আবার এইখানে যদি চলে যাই নিচে, এইখানে আর একটা সালকাস আছে, ল্যাটারাল ফিশার। দিস আর, এরা সালকাস লিখেছে, আমি ফিশার বলছি, একই জিনিস, মানে এরা একটা সেকশন থেকে আরেকটা সেকশনকে আলাদা করেছে। বুঝতে পারলাম? এটা হচ্ছে ল্যাটারাল ফিশার, কোথায় থাকে, টেম্পোরাল লোবের এখানে। ওপরে চলে যায়, ওখানে একটা ছিল ফ্রন্টো প্যারাইটাল আর একটা হচ্ছে প্যারাইটো অক্সিপিটাল। ঠিক আছে, আচ্ছা, এইবার ব্রেন কিন্তু একটা ফাঁপা স্ট্রাকচার, মনে রাখবি। এই যে সেরিব্রাম যেটা দেখছি সেটা কিন্তু একটা ইটস আ হলো, এটাকে ফাটালে কিন্তু এর ভেতরে কিছু নেই। দ্যাটস ওয়াই দে আর কল্ড ভেন্ট্রিকলস। নিউরন দিয়ে স্ট্রাকচারটা তৈরি, বাট ভেতরে নিউরন নেই, ভেতরটা হলো। ভেতরে সিএসএফ আছে, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। অ্যাকচুয়ালি ব্রেনের সঙ্গে যে নার্ভাস কর্ডের কানেকশন বা ব্রেনের সঙ্গে যে বডির কানেকশন সেটা কিন্তু সিএসএফই কন্ট্রোল করে। ঠিক আছে, টিউবলাইক স্ট্রাকচার নাকি? টিউবলাইক স্ট্রাকচার মানে এই যে এগুলো বলছি পেঁচিয়ে পুচিয়ে আছে, এটা একটা নর্মাল স্ট্রাকচার, এটা কোনো ওই ইন্টেস্টাইনের মতন নাড়িভুড়ির মতন নয় যে পেঁচানো আছে একভাবে একদলা। এটা স্ট্রাকচারটা কি করে তৈরি হয়েছে, এটা একটা নর্মাল স্ট্রাকচার, নর্মাল একটা স্ট্রাকচার। এবার তার মধ্যে মাল্টিপল কি হয়েছে না, ফোল্ডিংস হয়েছে, খাঁজগুলো তৈরি হয়েছে। কেন তৈরি হয়েছে, এটা একটা প্রশ্ন। টু ইনক্রিজ দ্য সারফেস এরিয়া। ব্রেন তো এত বড় একটা ইররেলিভেন্ট স্ট্রাকচার হয়ে যাবে, কিন্তু ব্রেনটাকে বড় হওয়া দরকার। ব্রেন যদি বড় না হয়, এত কাজ একটা মানুষের একসাথে কন্ট্রোল হবে না কখনো। কিন্তু ওইটুকু জায়গায় অনেক কিছু স্টোর রাখার জন্য খুবই দরকার, প্রচুর সারফেস এরিয়া দরকার।
তাহলে সারফেস এরিয়া বাড়ানোর জন্য সে নিজেকে এতবার ফোল্ড করেছে। তার জন্য যত যার মানে বলা হয় অনেক একটা মিথ আছে, মিথই এটা, যে ব্রেনে যত বেশি খাঁজ ফাজ থাকবে তার বুদ্ধি তত বেশি হবে। এমন কোনো মানে নয়, এমন কোনো মানে নেই। এবার ব্রেন ইনসেপশনকে কতটা বেটার করতে পারছে তার উপরে বুদ্ধি নির্ভর করে। দেখা গেছে আমরা আমাদের ব্রেনের 7-10% ইউজ করি, তাহলে বাকি পোর্শনটা আনইউজড। তো আমার সাইজটা কোনো ম্যাটারই করছে না, যদি আমি ইউজই না করতে পারি সেই জিনিসটা টোটাল, তাহলে তো তার কোনো গল্পই আসছে না এখানে। ঠিক আছে, যাই হোক, এইটা আমাদের বিষয় না। তাহলে ব্রেনের ওপরে যে এই খাঁজগুলো দেখা যাচ্ছে যেগুলো ডিপ নয়, দিস আর কল গাইডাস অর গাইডাই। এই যে এই যে এই যে এই 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 ভাঁজটা দেখতে পাচ্ছি, সেই ভাঁজটা দেখতে পাচ্ছি, যেগুলো ডিপ নয় সেগুলোকে বলা হয় গাইডাস অর গাইডাই। আর যেগুলো ডিপ ডিপ, এই যে মাঝের যেটা দেখালাম, দিস আর কল সালসাই বা সালকাস। সালসাই হচ্ছে প্লুরাল ফর্ম, সালকাস হচ্ছে সিঙ্গুলার ফর্ম। আচ্ছা, এইবার একটা জিনিস দেখ, এই যে দেখছিস তো দুটো ভেন্ট্রিকল, এই দুটো ভেন্ট্রিকলের মাঝে দেখ একটা টিস্যু আছে, দেখতে পাচ্ছিস ব্লু দিয়ে যেটা মার্ক হয়ে গেল। এই টিস্যুটা হচ্ছে কি, এই টিস্যুটা হচ্ছে কি, দিস টিস্যু ইজ কল্ড কর্পাস ক্যালোসাম। কর্পাস ক্যালোসামের কাজ কি? কর্পাস ক্যালোসামের কাজ হচ্ছে দুটো সেকশন অফ ব্রেনকে কি করে, একসঙ্গে জয়েন করতে হেল্প করে। ঠিক আছে, এই একটা হাফ, এই একটা হাফ, পরপর মুখোমুখি জোড়া। ঠিক আছে, তো সেই জোড়াটা, সেই জয়েন্টটা দিতে হেল্প করে হচ্ছে কর্পাস ক্যালোসাম। আরও বেটারভাবে যদি কর্পাস ক্যালোসাম দেখতে হয় দেখাচ্ছি পরের ছবিতে। আচ্ছা, আর কি থাকে এখানে? আর থাকে হচ্ছে যেটা বলছিলাম ভেন্ট্রিকলস বলা হয় ব্রেনে। তো প্রথমের ওপরের দুটো ভেন্ট্রিকলকে বলা হয় হচ্ছে ল্যাটারাল ভেন্ট্রিকল। এই একটা ভেন্ট্রিকল, এই একটা ভেন্ট্রিকল, প্রথম যে দুটো ভেন্ট্রিকল থাকে সেটাকে বলা হয় হচ্ছে ল্যাটারাল ভেন্ট্রিকল। এবার এর নিচে আছে হচ্ছে, ঠিক এইখানটা আছে হচ্ছে মিড ব্রেন। এইখানটা, এই যে এইখানে হচ্ছে মিড ব্রেন, এই যে মার্ক করে দিয়েছি। যে মিড ব্রেন, তাহলে ফোর ব্রেন এতটা ডেভেলপ করেছে যে মিড ব্রেন, এই যে ফোর ব্রেন, এই যে মিড ব্রেন, এই যে হাইড ব্রেন, এরম ভাবে থাকা উচিত, এরম ভাবেই ছিল। এবার ফোর ব্রেন এতটা ডেভেলপ করেছে যে মিড ব্রেন ওর মধ্যে গুটিয়ে ঢুকে গেছে, যেহেতু মিড ব্রেন ছোট। আর হাইড ব্রেন যেহেতু মিড ব্রেনের থেকে বড়, হাইড ব্রেন কি হয়েছে, এই চাপের জন্য পেছনের দিকে সরে চলে এসছে, যার জন্য হাইড ব্রেনের পজিশন পেছন। এই জন্য স্ট্রাকচারটা এরকম ভেরি স্পেসিফিক থাকবে। ফোর ব্রেন এতটা ডেভেলপ করেছে যে ও মিড ব্রেনকে খেয়ে ফেলেছে, এবং খেয়ে ফেলার জন্য হাইড ব্রেন পেছনের দিকে ঠেলে এইখানে চলে এসছে হাইড ব্রেনটা। ঠিক আছে, আচ্ছা, তাহলে ওই যে সেকশনটা দেখালাম ঠিক ওইটুকুই কিন্তু আমাদের মিড ব্রেন। তোদের আগেও পড়েছি, বাট এত ভালো করে দেখাতে পারিনি, আজকে দেখাতে পারলাম জিনিসগুলো। এইটা হচ্ছে মিড ব্রেন। এইখানে দিকে একটা সেকশন আছে, এইদিকে একটা সেকশন, এই যে দুটো সেকশন, এই একটা, এই একটা। ব্রেনটা কি দুটো পার্ট নাকি? অফকোর্স, দেখাচ্ছি আরেকটা পার্ট। এটা খুলবো এবার, মাঝখান থেকে এটাকে খুলবো। এটাকে খুললে কেমন লাগবে দেখাচ্ছি। এটা তো আমরা অ্যাজ আ হোল দেখছি এখনো। তাহলে মিড ব্রেনটাও তো দুটো পার্ট। অফকোর্স, এই যে দুটো পার্ট, এই যে দুটো পার্ট, একটা পার্ট মার্ক করা আছে, আরেকটা ওইটা, এই যে একটা, এই একটা মিড ব্রেন রাইট সেকশন দেখ লেখাই তো আছে মিড ব্রেন আর, এই যে মিড ব্রেন এল, লেফট পার্ট অ্যান্ড রাইট পার্ট। যেমন এটাও, এটা রাইট ফ্রন্টাল লোব, এটা লেফট ফ্রন্টাল লোব। দেখ, এটা রাইট টেম্পোরাল লোব, এটা লেফট টেম্পোরাল লোব। সেরকম সব জায়গাতেই তাই, টোটাল জিনিসটাই তো দুটো স্ট্রাকচারে। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এরপরে এই গেল হচ্ছে স্ট্রাকচার। আচ্ছা, এইবার আমরা হাইন্ড ব্রেনটাও দেখে নিই এখান থেকে, সব যখন এখান থেকে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে কি, এই হচ্ছে হাইন্ড ব্রেনের কী কী সেকশন আছে। সবার প্রথমে লিখেছি সেরিবেলাম, এই পুরো স্ট্রাকচারটা হচ্ছে সেরিবেলাম, এই একটা, এই একটা। ঠিক আছে, সেরিবেলামেরও দুটো লোব আছে, অ্যান্টেরিয়ার লোব আর পোস্টেরিয়ার লোব। এই যে এইটা হচ্ছে সেরিবেলামের অ্যান্টেরিয়ার লোব, এইখানে দেখা যাচ্ছে না, এই যে এই দুটো। আর এটা হচ্ছে এই যে এই ব্লু দিয়ে মার্ক করা, এই যে অ্যান্টেরিয়ার লোব অফ সেরিবেলাম। ঠিক আছে, হ্যাঁ, সেরিব্রাল টনসিল, সেরিবেলার টনসিল বলে, যেমন ফোলা জায়গা বলে টনসিল বলে। আর এই যে লাস্টের দুটো এরিয়া হচ্ছে পস্টেরিয়ার লোব। ঠিক আছে, আর অ্যান্টেরিয়ার লোব তো এরমভাবে দেখানো যায় না অ্যাকচুয়ালি। এইবার দেখ, বুঝতে পেরেছিস? এইখান দিয়ে অ্যান্টেরিয়ার লোব, আর ওটা সেরিবেলামেরই। এইটা, এই যে ওই যে ভার্মিস বলেছিলাম, এই যে দুটো ব্রেনের যে সেকশন আছে, এইগুলো আমরা ইন্ডিভিজুয়ালি কভার করবো। আমি স্ট্রাকচারগুলো দেখাচ্ছি আগে আগে আগে, এগুলো তোরা দেখেছিস। ভার্মিস টার্মিস তো নতুন, ওই জন্য বলছি না। সেরিবেলামের দুটো সেকশনের মধ্যে যে কানেকশনটা থাকে, দ্যাট ইজ কল্ড ভার্মিস। ঠিক আছে, সেরিবেলামের দুটো সেকশনের মধ্যেকার কানেকশনটার নাম ভার্মিস। অনেক টার্ম একসাথে হয়ে যাচ্ছে তো, ওই জন্য বলছি না সব অ্যাট এ টাইম।
এটা হচ্ছে পন্স, এই যে ফোলা জায়গাটার নাম হচ্ছে পন্স, ঠিক আছে? আর এইটা হচ্ছে মেডুলা অবলাঙ্গাটা, ঠিক আছে? আর এখান থেকে শুরু হয়েছে স্পাইনাল কর্ড, ঠিক আছে? এবার হোল স্ট্রাকচারটা আমরা বুঝলাম। আচ্ছা, ভেন্ট্রিকল ওয়াইজ যদি আমি ভাগ করি ব্রেনকে, তাহলে কটা ভেন্ট্রিকল পাবো ব্রেনের টোটাল? আচ্ছা, তার আগে আরও কিছু বেসিক্স আছে, সেই বেসিক্সগুলো একবার করে বলে দিই। বেসিক্স কি, এক সেকেন্ড। সবার প্রথম, ব্রেনের যে রুফটা থাকে, রুফ অফ দ্য ব্রেন, পেলিয়াম বলা হয়, ঠিক আছে? আচ্ছা, আর ফ্লোর অফ দ্য ব্রেন, কর্পাস স্ট্রায়াটাম। রুফ অফ দ্য ব্রেন ইজ কল পেলিয়াম অ্যান্ড ফ্লোর অফ দ্য ব্রেন ইজ কল কর্পাস স্ট্রায়াটাম, ঠিক আছে? আচ্ছা, আরেকটা স্ট্রাকচার, যে এই যে আমরা সাইড থেকে দেখছিলাম, এই একটা ভেন্ট্রিকল দেখছিলাম, এই একটা ভেন্ট্রিকল দেখছিলাম, তাই তো? এই ভেন্ট্রিকলগুলোর মধ্যে মানে হচ্ছে দুটো সেকশন দেখছিলাম, একটা লেফট সেরিব্রাম, একটা রাইট সেরিব্রাম। এই দুটো সেকশনগুলোকে বললাম যে ভেন্ট্রিকল বলে। প্রথম দুটো ভেন্ট্রিকলের নাম হচ্ছে, যেহেতু এটা প্যারালাল ভাবে আছে, দ্যাটস ওয়াই দে আর কল প্যারাসিল। খুব একটা প্রশ্ন আসে যে ব্রেনের প্রথম দুটো ভেন্ট্রিকলের নাম কি? দ্যাট উইল বি কল প্যারাসিল, ঠিক আছে? আর প্রথম দুটো ভেন্ট্রিকলের নিচে যে ভেন্ট্রিকলটা থাকে সেটা হচ্ছে ডায়েনসেফালন। অ্যাকচুয়ালি ডায়েনসেফালনও হলো, ফোর ব্রেনের মধ্যে সেরিব্রাম দুটো হলো, তারপরে ফোর ব্রেনের আরেকটা পার্ট যেটা ডায়েনসেফালন সেটাও হলো, সেটা থাকে এইখানটা, ঠিক আছে? প্যারাসিলটা একবার রিপিট করো। কোনটা? প্যারাসিল। এই যে দুটো সেকশন, দুটো হেমিস্ফিয়ার, ওই দুটোকেই বলা হচ্ছে প্যারাসিল। ওদের মধ্যে যে ফাঁকাটা আছে, আচ্ছা। সিল মানে কি? সিল টার্মটা এসে সিলোম থেকে, ফাঁকাকেই সিলোম বলে। তার প্যারালাল প্রেজেন্ট দুটো সিলোম, দ্যাটস ওয়াই দে আর কল প্যারাসিল। এই প্যারাসিল দুটো কানেক্টেড আছে ডায়েনসেফালনের সাথে, ঠিক আছে? এদের কানেকশনটা থাকে ঠিক এই জায়গাটায়, এই যে কানেকশনটা থাকে, এই কানেকশনটায় একটা পোর থাকে। পোরটার নাম কি, কে বলতে পারে? আচ্ছা, একটু এটা এমনভাবে খোলে এখানে এসে। ঠিক আছে, এই দুটোর নাম বললাম প্যারাসিল, সেরিব্রাল হেমিস্ফিয়ার। আর এটা হচ্ছে ডায়েনসেফালন। ডায়েনসেফালনের ক্যাভিটিটার নাম কি জানিস? খুব ইজি, ডায়োসিল। এদের মধ্যে যে কানেকশনটা আছে, এখানে একটা পোর থাকে, দ্যাট পোর ইজ কল্ড ফোরামেন অফ মনরো। It is the connection between the first two ventricles and the third ventricle, ঠিক আছে, of the brain. First two ventricles are parasil, the third ventricle is called diocele. আর এই থার্ড ভেন্ট্রিকল আবার একটা এরকম একটা চ্যানেলের সঙ্গে ফোর্থ ভেন্ট্রিকলের সাথে কানেক্টেড থাকে। দ্য ফোর্থ ভেন্ট্রিকল ইজ সেরিবেলাম। তাহলে প্রথম দুটো ভেন্ট্রিকল কি? সেরিব্রাল হেমিস্ফিয়ার্স। নেক্সট কি? ডায়েনসেফালন, থার্ড ভেন্ট্রিকল। আর ফোর্থ ভেন্ট্রিকল হচ্ছে দিস ইজ সেরিবেলাম। সেরিবেলামের কোনো নাম নেই আলাদা, কোনো সিলফিল বলা হয় না ওকে, নর্মাল। কিন্তু এই যে চ্যানেলটা আছে, এই চ্যানেলটার নাম আছে, এই চ্যানেলটার নাম হচ্ছে অ্যাকুইডাক্ট অফ সিলভিয়ান। সো দুটো ভেন্ট্রিকলের মধ্যে সঙ্গে যে বলছি, দুটো ভেন্ট্রিকলের নাম প্যারাসিল। প্যারাসিল কানেক্টেড হয়েছে ডায়োসিল বা ডায়েনসেফালনের সঙ্গে থ্রু ফোরামেন অফ মনরো। ফোরামেন অফ মনরোর সঙ্গে ডায়োসিল কানেক্টেড হওয়ার পর ডায়েনসেফালন ফোর্থ ভেন্ট্রিকলের সাথে কানেক্টেড হয়েছে। সেই কানেকশনটার নাম হচ্ছে কি? এইটা এখানে নেই, তাহলে এটা ওখানেই থেকেই দেখাতাম। সব জায়গায় সব জিনিস থাকলে তো হয়েই যেত, তাহলে এত খাটতাম আমি। থার্ড ভেন্ট্রিকল আর ফোর্থ ভেন্ট্রিকলের মধ্যে যে কানেকশনটা আছে, যেটা টিউব লাইক কানেকশন, দ্যাট ইজ কল্ড অ্যাকুইডাক্ট অফ সিলভিয়া।